সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়কে তো সকলেই চেনেন, কিন্তু পল্লবী চট্টোপাধ্যায়ের যে একটি মেয়ে আছে সেও যে অনেক বড় হয়ে গিয়েছে তা হয়তো অনেকেই জানেন না। অনেকে আমাদের কাছে জানতে চান অভিনেত্রী পল্লবী চ্যাটার্জি কি বিবাহিতা, তার কি কোনো সন্তান আছে? তার উত্তর থাকছে আজকের এই প্রতিবেদনে। অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের রূপ এবং অভিনয় অনেকেরই পছন্দের। কেমন দেখতে হয়েছে তার মেয়ে রিয়াকে? এতদিনে অবশ্য সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়বস্তু ছিলেন প্রসেনজিতের ভাগ্নি রিয়া। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। সময় সুযোগ পেলে নিজের সন্তান পরিবারের সঙ্গে সময় কাটাতে কে না চান? নিজের মেয়ে রিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সময় কাটানোর তেমনই কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী চট্টোপাধ্যায়ের পোস্ট করা ছবিতে তার মেয়ে রিয়াকে তার পোষ্য কুকুরকে নিয়ে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে দেখা গিয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরকে। এই আড্ডায় মেয়ের সাথে তার শাশুড়ি মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। ছবি দেখেই বোঝা যাচ্ছে মেয়ের পরিবারের সঙ্গে বেশ সুন্দর সম্পর্ক তার। তার রবিবারের আড্ডাটাও বেশ জমে উঠেছিল। পল্লবী চট্টোপাধ্যায় অবশ্য এর আগেও বহুবার মেয়ে রিয়া ও পরিবারের অন্যান্যদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। কখনো তাকে দাদা প্রসেনজিৎ, বৌদি অর্পিতা ও ভাইপো তৃষাঞ্জিতের সঙ্গেও একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। বহুবার মামা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও পাউট ট্রেন্ডে গা ভাসিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে পল্লবী কন্যা রিয়াকে। জানা যায় পল্লবী কন্যা রিয়া পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। জানা যায় মায়ের আপন মামাতো ভাইয়ের সঙ্গে মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় পল্লবীর। তারপর শ্বশুরবাড়ি থেকেই স্কুলে যেতেন, সেখানে ক্লাসিক্যাল গান শিখতেন। ১৫-১৬ বছর বয়সে সন্তানের জন্ম দেন পল্লবী। যদিও পরবর্তী সময়ে পল্লবী চট্টোপাধ্যায়ের ছোটবেলার সেই বিয়ে টেকেনি, তবে মেয়ে রিয়া ভট্টাচার্যকে একা হাতে বড় করেছেন পল্লবী। প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জির বাবা বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। তিনি তার আত্মজীবনীতে তার ব্যক্তিগত জীবনের অনেক অংশই খোলসা করেছেন। তিনি জানিয়েছেন, পল্লবীকে আমি কখনো ক্ষমা করব না। ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আর যোগাযোগ রাখতেও চাই না। ও ভীষণ বেয়াদব এবং লাগাম ছাড়া, তবে এর জন্য ওর মাই দায়ী। বন্ধুরা, ভিডিও শেষ অংশে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি। এখানে যে কথাগুলি বলা হয়েছে সবগুলোই অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির লেখা আত্মজীবনী থেকে নেওয়া। সবগুলোই ওনার নিজের কথা। আপনাদের একটা কথা বললে আঁতকে উঠবেন। মাত্র ১৪ বছর বয়সে রত্না নিজের মামাতো ভাই অর্থাৎ পল্লবীর মামার সঙ্গে মেয়ের বিয়ে দেয়। রত্না চ্যাটার্জি মানে প্রসেনজিতের মা। ভাবতে পারছেন, মামা ভাগ্নির সম্পর্ক হয় স্নেহের সম্পর্ক, সেখানে এই নোংরামো মেনে নেওয়া যায়? শুধু মেয়েকে মামা বাড়িতে পাঠাতো আর পল্লবীর মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তোর মামাই তোর স্বামী। এসব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। বুম্বা আর পল্লবী ছোট থেকেই মায়ের ভয়ে আমাকে এড়িয়ে চলতো। আমি কিছু দিতে চাইলে নিতে চাইতো না, আমার কাছে আসতে চাইতো না। এটা একজন বাবার পক্ষে কতটা যন্ত্রণাদায়ক ভাবতে পারছেন? আমি দুবাই, কুয়েত থেকে দামি দামি উপহার নিয়ে যেতাম ওদের জন্য। আমাকে সেসব ফেরত পাঠিয়ে দিত। আমাকে পল্লবী বলতো, আমি আমার মায়ের বাচ্চা, তোমার কাছ থেকে কিচ্ছু নেব না। পরে অবশ্য ওরা স্বীকার করে যে রত্না ওদের এগুলো শিখিয়েছিল। আমি তো বুঝতেই পারি না যে আমার অপবাদ দেওয়া হয় আমি নাকি ছেলে মেয়ে সংসার ছেড়ে মুম্বাইতে পাড়ি দিই। কিন্তু আমি তো বরাবর ওদের আমার সঙ্গে রাখতে চেয়েছিলাম, সেটা ওদের মা হতে দেয়নি। এখানে আমার দোষ কোথায় বলতে পারেন? তবে পল্লবী আমাকে খুব আঘাত করেছে, একবার নয় বারবার। ওকে আমি ত্যাগ করেছি। আমি মনে করি আমার জীবনে ওর কোনো অস্তিত্ব নেই। মনে আছে আমার এক জন্মদিনে একটি সাক্ষাৎকারে বলেছিল ও আমার জন্মদিনে আসতে পারে না ইরার জন্য। ইরা চ্যাটার্জি বিশ্বজিৎ চ্যাটার্জির বর্তমান স্ত্রী। শুধু তাই নয়, নানা জায়গায় ও ইরাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। আমার মতো একজন সিনিয়র সিটিজেনকে ও একাধিকবার মানসিকভাবে আঘাত করেছে। বলেছে কলকাতার মানুষ নাকি আমার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি। আর এই কলকাতার মানুষ কি আমার কেরিয়ার তৈরি করে দিয়েছিলেন? তারা কি জানতেন দিনের পর দিন আমাকে কি যন্ত্রণা সহ্য করতে হয়েছিল? যেদিন পল্লবী ইরাকে নিয়ে নোংরা মন্তব্য করে সেদিন থেকে আমি ওকে আমার জীবন থেকে মুছে দিয়েছি। পল্লবী ওর ঘনিষ্ঠ মহলে বলে আমি মুম্বাই চলে যাওয়ার পর ওদের আর কোনো খোঁজ নেইনি।
তাই মাত্র 11 বছর বয়সে সংসারের হাল ধরার জন্য ওকে নাকি ট্যাক্সি চালাতে হয়। আমি প্রশ্ন করতে চাই, কোন রাজ্যের সরকার 11 বছরের কাউকে গাড়ি চালানোর লাইসেন্স দেয়? কেউ লাইসেন্স পায় ওই বয়সে? মিথ্যের একটা সীমা আছে। এত বেয়াদব একটি মেয়ে বলে কিনা ও আর বোম্বা নাকি রাস্তায় চা বিক্রি করে সংসার চালাতো। আরে আমি তো ওদের মাকে সব দিয়েছিলাম, বাড়ি, অর্থ, গাড়ি। সেগুলো কোথায় গেল? পল্লবীকে তো প্রথমে ওর মা জোর করে 14 বছর বয়সে নিজের মামা রজত ভট্টাচার্যের সঙ্গে বিয়ে দিল। আমি সেই সময় প্রতিবাদ করায় রত্না বলেছিল ওর ছোট বর কনে নাকি ভালো লাগে। তাই বলে কেউ নিজের ভাইয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেয়? আমাকে প্রথমে একবার বলেছিল, তারপর আমি এই বিয়ে হতে দেব না বুঝতে পেরে আমাকে না জানিয়েই পল্লবীর বিয়ে দিয়ে দেয়। তারপর তো পল্লবী কোনো এক গুজরাতি ব্যবসায়ীকে বিয়ে করে। এখন অবশ্য ওর কটা বিয়ে সেটা ঠিক বলতে পারবো না, আর জানতেও চাই না। তো বন্ধুরা, বিশ্বজিৎ চ্যাটার্জির আত্মজীবনীর এই অজানা অংশ আপনাদের জেনে কেমন লাগলো? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আজকের এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।